পঞ্চম বর্ষের একজন ছাত্র, আমি আপনার অফিসে পরীক্ষা করবো, ঠিক আছে? তারপরে প্রপার এক্সপোজার কী হবে? সে তো উপরে এক্সপোজ আছে, নিচে যতটুকু এক্সপোজ করা যায়, হ্যাঁ, নিচে যতটুকু এক্সপোজ করা যায়, তারপরে নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন। ক্লিয়ার? নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন আছে, পা দুটোও ঠিক করে দিতে হবে। করলাম। এখন আমি তাকে অ্যাপিয়ারেন্স দেখবো। হাত না দিলেও চলবে, সমস্যা নেই। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স ঠিক আছে। অ্যাপিয়ারেন্সের পর আমি এক্সামিনেশন শুরু করবো। এক্সামিনেশন কীভাবে শুরু করবো? আমি প্রথম কী করবো? হেয়ার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তারপরে টেম্পারেচার নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল। প্রথমে নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল। তারপর কি দেখবো আমি? অ্যানিমিয়া। এই যে চোখটা উপর দিকে তাকান, আমার হাতের দিকে তাকান। আমি এখানে অ্যানিমিয়া দেখছি, জন্ডিস দেখছি এবং ডিহাইড্রেশন দেখছি। এবং আমি সঙ্গে সঙ্গে আমি টিপ অফ দ্য নোজ দেখলাম, লিপস দেখলাম এবং ইয়েলো দেখছি। হা করেন। আমি এখানে একটু মুখটা ভালো করে দেখে নিব। সঙ্গে হয়তো বা টর্চ লাইট থাকলেও টর্চ লাইট দেখতে পারবো, কোনো সমস্যা নেই। জিবাটা বের করেন। আমি ভেন্টাল ডর্সাল সারফেসটা দেখলাম, এখানে অ্যানিমিয়া দেখলাম, জন্ডিস দেখলাম, জন্ডিস দেখছি, দেখি না, সাইনাস দেখছি, ডিহাইড্রেশন দেখছি। এখন টাংটা উপরের দিকে উল্টান, এই যে আমি জন্ডিস দেখে দিলাম, লিখবেন, ঠিক আছে। এরপর আমি বোনি টেন্ডারেন্স দেখবো। আমার চোখ থাকবে কোথায়? পেছনের ফেসের দিকে, ঠিক আছে। বোনি টেন্ডারেন্স দেখলাম, দেখার পর আমি স্কিন পিন্স, ঠিক আছে। স্কিন পিন্স দেখার পর আমি হ্যান্ড এক্সামিনেশন করবো। হ্যান্ড এক্সামিনেশন প্রথম হলো আমি ইনস্পেকশন করবো। এখান থেকে আলাদা নেই, এইভাবে আমি সুন্দর করে হাতটা দেখে নিলাম। নেওয়ার পর এখানে বসলাম, এভাবে দেখলাম। দেখার পর আমি হাতটা জাস্ট করে উপরে একটু করে দিলাম যে তার টিপ অফ দ্য ফিঙ্গার কেমন আছে। তারপর কম্পেয়ার করলাম যে সে অ্যানিমিয়া, জন্ডিস, সাইনাস আছে নাকি, ঠিক আছে। কম্পেয়ার করার পর আমি হাত বলবো এমন করেন। এটা কি? শ্যামবাদ উইন্ডো টেস্ট। তারপরে যে ফ্লাকচুয়েশন টেস্ট করবো, ঠিক আছে। এই ফ্লাকচুয়েশন টেস্টটা কি? যখন আমি একদিক দিয়ে প্রেশার দিব আর একদিক দিয়ে ফিল করবো। ফ্লাকচুয়েশন টেস্ট দেখার পর আমি কি দেখবো? পালস। পালস দেখার জন্য ঘড়ি মাস্ট। আমি দেখতেছি পালস। পালস দেখার সঙ্গে সঙ্গে আমি তার রিসপিড রেটটাও কাউন্ট করে নিছি, ঠিক আছে। দেখার পর এই দেখো রিসপিড রেট রাখা না জেনারেল ফিজিক্যালে, আমি কিন্তু দুটোই কাউন্ট করে নিছি। এরপর রেডিয়াল ডিলে, রেডিও ফিমোরাল ডিলে, ঠিক আছে। এরপর রেডিও ফিমোরাল ডিলের পর কি দেখবো? ইনগুইনাল লিম্ফ নোড, ঠিক আছে। ইনগুইনাল লিম্ফ নোড দেখার পর পপলিটিয়াল লিম্ফ নোড, ঠিক আছে। পপলিটিয়াল লিম্ফ নোড পর ইডেমা। ইডেমা দেখার সময় আমার ঘড়ি থাকতে হবে, 15 সেকেন্ড দেখতে হবে। এবং প্রথমে এই যে আওয়ারদা মিডিল ম্যানুলাস দেখবো আমি, এবং তার ফেসের দিকে দেখাবো যে কোনো টেন্ডারনেস আছে নাকি। তারপর আমি ঘড়ি দেখবো 15 সেকেন্ড, ঠিক আছে। দেখার পর আমি দেখবো, অবজারভেশন করবো ইডেমা আছে নাকি। ইডেমা আপাতত নাই, আসছেন। এরপর সকল যে ডিজিজ আছে এইভাবে একটু দেখবো। দেখার পর আমি সব কিছু ভালো মতো দেখলাম। কী কী দেখলাম? অ্যানিমিয়া, জন্ডিস, সাইনাসিস, ক্লাবিং, কোইলোনাইকিয়া, লিকোনাইকিয়া আর এর মতো দেখছি এখানে। তারপরে জেবিপি দেখবো। জেবিপি দেখবো কীভাবে? পেশেন্টকে এইভাবে উঠেলো, তাই না? জাস্ট হাতটা এইভাবে দিবা, দিয়ে এই একটু হালতে হবে, যে একটু দেখতে হবে, হ্যাঁ, এই দেখতে হবে যে এখানে কোনো জোড়া পাওয়া যায়। তারপরে 10 সেকেন্ড চাপ দিতে পারো, নাই। তারপরে পেশেন্টকে উঠাবা, জেবিপি নট রেস্ট। তারপরে পেশেন্টকে ইনস্পেকশন করো থাইরয়েড ইনস্পেকশন দরকার হলে তুমি এই পাশে নাও পেশেন্টকে করে। এখন আসো, এই পাশে করে আসো। দেখা আছে না? ঢোক গেলেন, আচ্ছা গেল, ঠিক আছে। তার গলায় ব্যথা নাই, ঢোক গেলছে। এখন আমি তার এক্সিলারি লিম্ব দেবো। এটা নিলাম কি? এটা অ্যান্টিরিয়র, মিডিয়ান, এপিকাল, ল্যাটারাল, ঠিক আছে। তারপরে ইপি ট্রক্লিয়ার, ঠিক সেম অ্যাজ আই, অ্যান্টিরিয়র, মিডিয়ান, এপিকাল, ল্যাটারাল, ঠিক আছে। সঙ্গে ইপি ট্রক্লিয়ার,
গেল। আমার সামনের দিকে আর কোনো কিছু আছে নাই। এপিটক্লিয়ারটা হলো এই যে এইখানে দেখতে হবে, দেখে একটু এক্সটেন্ড করতে হবে। হ্যাঁ, বলেন। এখন আমি থাইরয়েড গ্ল্যান্ডটাকে কী করবো? পালপেট করবো। আগে উপর থেকে একবার পালপেট করে দেখবো। সমস্যা নেই, ঢুকলেন। আচ্ছা, তারপরে গেল, তারপরে কি করবো? সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোড, সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, জুগুলো ডাইগেস্টিক, প্রিঅরিকুলার, পোস্ট অরিকুলার, অ্যান্টিরিয়র চেন, অ্যান্টিরিয়র চেন, পোস্টেরিয়র চেন, সাব অক্সিবুলার লিম্ফ নোড। ক্লিয়ার? এরপর দেখবো আমি দেখাবো পরে এগুলো। এটা হলো সুপ্রাক্লাভিকুলার লিম্ফ, দেবো সঙ্গে স্ক্ল্যানি রেখে দেবো। স্ক্ল্যানি লিম্ফ নোড এখানে আছে। এরপর সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড। ক্লিয়ার? সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড হলে আমি দেখবো হলো পোস্টেরিয়র গ্রুপ অফ অ্যাক্সিলারি লিম্ফ নোড। ঠিক আছে? দেন আমি ব্লাড প্রেশার মাপে, এখানে ব্লাড প্রেশার মাপবো, মাপে আমি তাকে রিক্লোড করবো, রিক্লোড করে ধন্যবাদ দিয়ে আমি দাঁড়াবো। ঠিক আছে? এখন কথা হলো পোস্টেরিয়র গ্রুপ দেখতে যাও। এই যে এটা হলো স্টেনোক্লাইডোমাস্টোইড মাসেল। ও যেভাবে ক্যামেরা ধরতেছে একটাও তোমরা বুঝবে না, একখানে দাঁড়িয়ে থেকে ধরতে হবে তোমাকে। এই যে এখানে আছে না, এইটা হলো স্টেনোক্লাইডোমাস্টোইড মাসেল না, এই অ্যান্টিরিয়রটা হলো অ্যান্টিরিয়র চেন, পোস্টেরিয়রটা হলো পোস্টেরিয়র চেন। ক্লিয়ার? এরকম হচ্ছে, প্র্যাকটিস করো।